দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই উক্তিটি কি শরীয়তে কোথাও আছে? আমি জানতে চাই মহিলাদের তালিম করা কি ঠিক? আমাদের গ্রামে তালিমের কোনো মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না, যার কারণে এই গ্রামের শতভাগ নারী গুনাহ ব্যভিচারে লিপ্ত এবং তারা পর্দা বা নামাজ সম্পর্কে অজ্ঞ। এই ব্যাপারে আমাদের কিছু বলেন। মানুষ দামি নাকি ফেরেশতা বেশি দামি? অজুর পরে পায়ে পানি দিতে হয়, কিন্তু আমার পায়ে পানি দেওয়া নিষেধ, আমি কি করব? আমি মরলে বুঝবি সন্তানকে এমন কথা বলা যাবে কিনা? আজানের সময় কি মহিলাদের মাথা কাপড় দিতে হবে, এমনটা কি ইসলামে আছে? এরপরে প্রশ্ন হলো, আমি প্রচুর পরিমাণ সিগারেট খাই, এখন সিগারেট যতই ছেড়ে দিব বলি কিন্তু ছাড়তে পারি না, এখন এটা ছাড়ার ব্যাপারে একটু সমাধান জানাবেন। আমি আমাদের বংশ থেকে নিচু বংশের এবং গরিব পরিবারের মেয়েকে বিয়ে করি, যার ফলে সমাজের লোকেরা আমাকে হেয় প্রতিপন্ন করে এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না। এখন আমার করণীয় কি এবং আমার সমাজের বিষয়ে কি সিদ্ধান্ত নিব বলেন। জামাতে ইমাম রুকু সিজদা বা সালাম ফিরানোর আগে মুক্তাদি যদি এগুলো করে ফেলেন তাতে তার নামাজ হবে কিনা? অনেক মুক্তাদি এই কাজ করে। জামাতে নামাজ চলছে, সিজদা গিয়ে মাথা উঠে দেখে না ইমাম সাহেব এখনো উঠে নাই, আবার চলে যায়। রুকু থেকে উঠে দেখে না এখন ইমাম সাহেব উঠে নাই, ইমাম সাহেব হয়তো একটু কাশি দিতে গেছে, গলা পরিষ্কার করে সে মনে করছে আল্লাহু আকবার বলছে, দিছে মাথা উঠে, পরে দেখে না ইমাম সাহেব কাশি দিছে। এরকম হয় কি হয় না? এই তাড়াহুড়া করা পাবলিক, এরা কখনো খুশু খুজুর সাথে সালাত আদায়কারী ব্যক্তি হতে পারে না। সালাতে আপনি সবকিছু ইমাম সাহেবের পরে পরে করবেন। ভাই, জামাতে যেহেতু আপনি নামাজ পড়া শুরু করছেন, ইমাম সালাম ফেরানোর আগে কি আপনি নামাজ ছাড়তে পারবেন? তাহলে তাড়াহুড়া করে লাভ কি? কিছু মানুষ দেখবেন ট্রেনে করে কোথাও যদি যায় তো দেখা যাচ্ছে তার হাতে সময় কম, তাড়াতাড়ি যাওয়া দরকার, তো ট্রেনের ভিতরে দেখবেন হাঁটা শুরু করে, আছে না? তো ট্রেনের ভিতরে আপনি হাঁটলে কি ট্রেন আগে চলে যাবে? আপনি তাড়াহুড়া করে হাঁটাহাঁটি করলে ট্রেন তো আগে যাবে না, কিন্তু অনেকে হাঁটাহাঁটি করে। তো ইমাম সাহেবের সাথে জামাতে যখন আপনি নামাজ পড়তেছেন, ইমাম সাহেব সালাম ফেরানোর আগে আপনি বের হতে পারবেন না, অতএব আগে মাথা উঠে লাভ কি? সবর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম দেওয়াই হয়েছে তাকে অনুসরণ করবার জন্য। ফাইদা রাকাআ ফারকাউ ওয়া ইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা সাজাদা ফাসজুদু, ইমাম যখন কোনো কাজ করবে তারপরে তোমরা সেই কাজটা করবে, ইমামের পরে পরে করবে, ইমামকে আনুগত্য করতে হবে, অতএব আগে মাথা উঠানো যাবে। যদি কেউ আগে মাথা উঠায় ইচ্ছাকৃতভাবে এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ভয় করা উচিত, তার মাথাকে আল্লাহ তাআলা গাধার মাথায় রূপান্তরিত করে দিতে পারেন, অথবা গাধার আকৃতি দিয়ে ফেলতে পারেন। হাদিসে এরকম কথাই আছে, খুব ভয়ঙ্কর কথা ভাই। এজন্য জামাতে নামাজে আগে আগে মাথা ওঠানোর চেষ্টা করব। তবে যদি ভুলে হয়ে গেছে, হতে পারে ওই যে ইমাম সাহেব কাশি দিছেন, আপনি তাকবীর মনে করে উঠে গেছেন, কালে ভদ্রে হঠাৎ এরকম মাঝে মধ্যে হয়ে যেতে পারে, হয়ে গেলে আবার আপনি ব্যাক করবেন, তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শবে মেরাজের নামাজ কয় রাকাত এবং পড়ার পদ্ধতি কি? শবে বরাজের নামাজ আছে ভাই, এবং রাকাতও আছে, আমরা অনেকে জানি না, শুনেন না আজকে। শবে মেরাজের নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? শবে মেরাজ উপলক্ষে বা মেরাজকে কেন্দ্র করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ এই 5 ওয়াক্ত নামাজ কোত্থেকে আসছে? অতএব এটা মেরাজ উপলক্ষের নামাজ বলা যায়, মেরাজকে কেন্দ্র করে এই নামাজ আসছে, তাই না? অতএব মেরাজের নামাজ বলতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আর 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা নিয়ম তো জানা আছে, তাই না? অতএব তাহলে আর মেরাজের নামাজের আলাদা নিয়ম না বললেও চলবে। আমাদের দেশে অনেকে মনে করেন না, মেরাজের রাত্রে আলাদা নামাজ আছে, 2 রাকাত করে এত রাকাত, এই সূরা এতবার, ওই সূরা এতবার, এরকম কোন নামাজের কথা হাদিসে বর্ণিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে সেটা সত্য, বরং মহাসত্য। তার ইসরা হয়েছে সেটি সত্য, মহাসত্য। কোরআনে আয়াত আছে, অস্বীকার করলে ঈমান থাকবে না। কিন্তু সেই মেরাজ ঠিক কোন সনে হয়েছে, কোন তারিখে হয়েছে, এইগুলো নিয়ে প্রায় 15-16টা মত আছে ইতিহাসবিদদের মধ্যে। অনেকেই বলেছেন, ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহর মতো মানুষ, আর অনেকে বলেছেন এটা হয়েছে রবিউল আউয়াল মাসে, অনেকে বলেছেন শাওয়াল মাসে, অনেকে বলেছেন রমজান মাসে, অনেকে বলেছেন রজব মাসে। রজব মাসের 27 তারিখের কথাও 1-2 জন মুহাক্কিক বলেছেন, তবে বেশিরভাগ মুহাক্কিকদের মত হলো ভিন্ন। যাই হোক, তো যেটা কোন তারিখে হয়েছে সেটা নিয়েই হাদিসে কোনো সুস্পষ্ট বিশুদ্ধ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না, ইতিহাসবিদদের মধ্যে নানা মত পার্থক্য আছে। সেই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো নামাজ নাই। হ্যাঁ, মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন, যে গুনাহগুলোর শাস্তি দেখেছেন সেগুলো থেকে বেঁচে থাকবো, আর 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। এটা হবে মেরাজের নামাজ।
দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই উক্তিটি কি শরীয়তে কোথাও আছে? দৈনিক 20 বার মৃত্যু স্মরণ করার কথা, এটা করলে জান্নাত যাওয়া যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নাই। তবে হ্যাঁ, মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করতে হবে। আকসিরু হাদিমিল লাজ্জাতিল মাউত, সকল স্বাদ থেকে মানুষের সম্পর্ক ছিন্ন করে দেয় যে মৃত্যু, সেটা স্মরণ বেশি বেশি করে করো। আল্লাহ তাআলা কোরআনে কারিমেও মৃত্যু সম্পর্কে আমাদেরকে বারবার সতর্ক করেছেন, আমাদের মৃত্যুকে স্মরণ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো কারণ সেটা আখিরাতকে স্মরণ করাই দিবে। এই জন্য বেশি বেশি করে আমরা কবর জিয়ারত করব, আখিরাত স্মরণ, মৃত্যুর স্মরণ হবে। সেজন্য মৃত্যুর স্মরণ হওয়া ভালো জিনিস, কিন্তু এর মানে এই না যে দিনে 20 বার করলে আপনার জান্নাত ওয়াজিব হবে, এরকম কোনো হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। আমি জানতে চাই, মহিলাদের তালিম করা কি ঠিক? আমাদের গ্রামে তালিমের কোনো মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না, যার কারণে এই গ্রামের শতভাগ নারী গুনাহ ব্যভিচারে লিপ্ত এবং তারা পর্দা বা নামাজ সম্পর্কে অজ্ঞ। এ ব্যাপারে আমাদের কিছু বলেন। প্রথম কথা হলো, প্রশ্নকর্তা ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করতে চাই। শতভাগ মহিলা ব্যভিচারের সাথে লিপ্ত অসম্ভব, এটা হয় না। হয়তো অনেকে বিভিন্ন গুনাহে লিপ্ত, আল্লাহ মাফ করুক। আমরা কথা বলতে খুব হুঁশ করে বলতে হবে, সাবধানে বলতে হবে, কারণ আপনি শতভাগ মহিলাকে দোষ দিয়ে ফেললেন, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। ভাইরা আমার, এরপরেও আমরা বলতে চাই, পুরুষদের যেরকম কোরআন হাদিস জানার দরকার আছে, মহিলাদেরও জানা দরকার আছে না নাই? অতএব মহিলাদের জন্য কোরআনের তালিমের ব্যবস্থা থাকতে হবে। তবে কোরআন হাদিসের তালিম মহিলাদের জন্য হলে সেটা অবশ্যই হলো আমাদের তত্ত্বাবধানে হবে। মহিলারা সফরের দূরত্বে স্বামী ছাড়া চলে যেতে পারবে না এবং তালিমে বের হয়ে চলে যাবে, সংসারের খোঁজ খবর নিবে না, এরকম হতে পারবে না। এবং স্বামী যদি বাধা দেয়, তখন বাসায় থেকে তিনি শিখবেন, তখন আর তার বাসায় বাইরে যাওয়া যার জন্য জায়েজ নাই। বাবা যদি বাধা দেন, বাইরে যাওয়া জায়েজ নাই। অনেকে আজকাল ফতোয়া দেয় যে তোমার দিন শেখার জন্য বাপ মা বা স্বামী বাধা দিলে তাদের কথাও শোনা যাবে না। দিন শিক্ষার যদি ফরজ হয় বা যে কোনো ফরজ কাজ বাধা দিলে তাদের কথা শোনা যাবে না, কিন্তু তুমি বাইরে গিয়ে শেখাটা তোমার জন্য ফরজ না, তুমি ভেতরেও শিখতে পারো, অনলাইনে অনেক কিছুতে শিখতে পারো। আর তুমি যে দাওয়াত পেশ করছো তোমার জন্য ফরজে আইন না, ফরজে আইন হলে বাধা দিলেও শোনা আবশ্যক হতো না। অতএব অনেক মা বোনরা আছেন তালিমের নামে এরকম সীমালঙ্ঘন করেন, সেটা করা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই মহিলাদের দ্বীনি শিক্ষার ব্যবস্থা প্রতিটি এলাকায় থাকতে হবে। মানুষ দামি নাকি ফেরেশতা বেশি দামি? বা উত্তর দিয়ে আপনারা দিয়ে দিচ্ছেন, মানুষ বেশি দামি না ফেরেশতা বেশি দামি? মানুষ, সবাই একমত? তাহলে আপনারা সবাই জিবরিলের চেয়ে বেশি দামি? জিবরিল ফেরেশতার থেকেও দাম বেশি? এবার তো কবি নীরব হয়ে গেছে, এতক্ষণ তো উত্তর দিচ্ছেন। জিবরিল ফেরেশতার চাইতেও আমরা সাধারণ মানুষ বেশি দামি? একজন অমুসলমান সে জিবরিলের চাইতে দামি? তাহলে একটু আগে বললেন মানুষ ফেরেশতার চাইতে দামি। তাইলে ভাইরা আমার শুনেন, ফেরেশতাদের মধ্যে যারা বিশেষ ফেরেশতা, রসুল, দূত, যেমন জিবরিল, মিকাইল, মালাকুল মউত, ইসরাফিল, এরকম বিশিষ্ট যে ফেরেশতারা আছেন, তারা সাধারণ মানুষের চাইতে দামি, তারা সাধারণ মানুষদের চাইতে দামি। তবে নবী রাসূলদের চাইতে কিনা দামি? মানুষের মধ্যে যারা নবী রাসূল, তারা ফেরেশতাদের রাসূলদের চাইতে, ফেরেশতাদের দূতদের চাইতেও দামি। তবে সাধারণ মানুষের চাইতে ওই বিশিষ্ট বা রসুল ফেরেশতা যারা আছেন তাদের মর্যাদা বেশি। আর সাধারণ ইমানদার যারা, তারা তাদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। সাধারণ ইমানদার যারা, তাদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। তাহলে ঢালাও ভাবে বলা যাবে না যে মানুষের মর্যাদা ফেরেশতাদের বেশি। তাহলে মানুষ তো অমুসলমান, যে বেঈমান, যে কাফের, যে ওইটাও তো মানুষ, তাহলে সে কি ফেরেশতাদের চাইতে বেশি দামি? বিধায় এভাবে ঢালাও ভাবে বলা যাবে না। অজুর পরে পায়ে পানি দিতে হয়, কিন্তু আমার পায়ে পানি দেওয়া নিষেধ, আমি কি করব? অজুতে পানি দিতে হয়, অজুর পরে না। অজুর সর্বশেষ কাজ পানি, পাও ধোয়া পানি দিয়ে। এখন কারোর যদি পায়ে ব্যান্ডেজ থাকে, কাটা থাকে, সেটা ধোয়া নিষেধ থাকে, তাহলে যেই জায়গা ব্যান্ডেজ থাকবে, ধরুন একটা আঙ্গুলে আছে, ওইটা বাদ দিয়ে বাকি জায়গা পানি দিয়ে ধোবেন। আর ওই বেজাটার উপরে, এই ব্যান্ডেজটার উপরে বা কাটা জায়গার উপরে ভিজা হাত আলতো করে একটু শুধু মুছে নিবেন, বাস, অজু হয়ে যাবে। এটা হাতেও হতে পারে, পায়েও হতে পারে, যে কোনো জায়গায়। এভাবে করলে আপনার অজু হয়ে যাবে। আমি মরলে বুঝবি, সন্তানকে এমন কথা বলা যাবে কিনা? এটা তো বলা যাবে, অসুবিধা কি? কথা তো ঠিকই বলছে যে মরার পরে তো বুঝবে। মা বাপ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ ছেলে মেয়ে বুঝে না, বুঝে কখন? মরার পরে। কথা তো ঠিকই বলছে, তো ভুল কিছু বলে নাই তো মা বাপ। আজানের সময় কি মহিলাদের মাথায় কাপড় দিতে হবে, এমনটা কি ইসলামে আছে? মহিলারা মাথায় কাপড় দিবেন, নিজেদের সৌন্দর্য ঢেকে রাখবেন,
বেপর্দা পুরুষের সামনে গায়রে মাহরাম পুরুষের সামনে, গায়রে মাহরাম পুরুষের সামনে যখন যাবেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তখন তাদের সৌন্দর্যকে তারা ঢেকে ঢুকে রাখবেন, প্রকাশ করবেন না। আজান দিলে তখন মাথা ঢাকতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও। অনেক সময় আমাদের মা বোনরা বাসা বাড়িতে আসেন, রান্নাবাড়া করছেন, কাটাফোটা করছেন, আজান শুরু হয়েছে সাথে সাথে মাথায় কাপড় দিচ্ছেন না, এরকম কোনো নির্দেশ নাই। আবার অনেক সময় দেখা যায় যে মসজিদের সামনে দিয়ে বা রাস্তা দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছেন, আজান হয়েছে তখন মাথা কাপড় দিচ্ছেন না। মাথা কাপড় বাইরে যখন আপনি যাচ্ছেন, গায়রে মাহরাম মানুষ আছে, পুরুষ আছে, তাদের সামনে আপনি মাথা কাপড় আজান দিলেও দিবেন, আজান না দিলেও, অর্থাৎ আজানের সাথে মাথা কাপড়ের সম্পর্ক না, মাথা কাপড়ের সম্পর্ক হলো কোনো গায়রে মাহরাম এখানে আছে কি নাই তার সাথে। এরপরে প্রশ্ন হলো, আমি প্রচুর পরিমাণ সিগারেট খাই, এখন সিগারেট যতই ছেড়ে দিব বলি কিন্তু ছাড়তে পারি না, এখন এটা ছাড়ার ব্যাপারে একটু সমাধান জানাবেন। আমার কাছে সমাধান আছে ভাই, আলহামদুলিল্লাহ। সমাধান নাই এরকম জিনিস খুব কম আছে, সব সমস্যার সমাধান আছে। কোরআন হাদিসে আল্লাহ তাআলা সব কিছুরই গাইডলাইন দিয়েছেন, আর কোরআন হাদিস থেকে অ্যানালিসিস করে উলামা ইকরাম অনেক কিছুরই সমাধান মানুষকে পরামর্শমূলক সমাধান দিতে পারেন। দেখুন, সমাধানমূলক পরামর্শ আছে এখানে। যারা ধূমপানের বদভ্যাস ছাড়তে পারছেন না, তাদের জন্য এই বদভ্যাস ছাড়ার অন্যতম একটা মাধ্যম হলো রমজান মাস। কোন সময়টা? রমজান মাসে আপনি এখন 13 থেকে 14 ঘন্টা প্রায় রোজা রাখা লাগে আমাদের, তাই না? বাংলাদেশে 13-14 ঘন্টা আপনি তো কিছুই খাচ্ছেন না। ইফতার, মাগরিবের নামাজ সহ প্রায় আরো 1 ঘন্টা চলে যায়, তাহলে 14 আর 1 কত হলো? 15 ঘন্টা। এরপরে তারাবির আগে থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর বেশি না, 1 ঘন্টা থাকে, তাই না? ওই 1 ঘন্টার সময় কোন রকম ব্যস্ত হয়ে যুদ্ধ করে কষ্টমষ্ট যদি বাঁচতে পারেন, ওই টাইমে ইফতারের যে সেকেন্ড ইনিংস করেন আর কি, ইফতার করে আয়সা আরেক দফা খায় না, ওই ইনিংসটা করতে করতে 1 ঘন্টা পার করে দিবেন, সিগারেট খাওয়ার টাইম পাবেন না। এর ফাঁকে চলে যাবেন এশার নামাজে, এশার তারাবি সহ 1-1.5 ঘন্টা সময় লাগবে। তাহলে 14 আর 1 15 গেল, মাঝখানে আরো 1 গেল 16, তারাবি সহ আরো 1.5 ঘন্টা গেল, কত হলো? 17.5 ঘন্টা। রাতে ঘুমাবেন কয় ঘন্টা? মিনিমাম 6-7 ঘন্টা। তো 6-7 ঘন্টা ঘুমাইলে 17 আর 6 কত হয়? 23। আর 1 ঘন্টা ভোর রাত্রে সারি খেতে খেতে চলে যাবে, শেষ। বুঝেন নাই বুদ্ধি? অর্থাৎ নিজের নফসকে বুঝাবেন যে এই তো আরেকটু পরে খাইস, ঠিক আছে, কোন রকম 1 ঘন্টা 1 ঘন্টা করে পার করে দিবেন, দেখবেন 24 ঘন্টা পার হয়ে গেছে। এভাবে যদি রমজানের 30 দিনের মধ্যে 10 দিনও আপনি বিড়ি সিগারেট না খাই থাকতে পারেন, ইনশাআল্লাহ এরপর দেখবেন থাকা সহজ হয়ে গেছে। অনেকে বলে হুজুর পারি না, কেমনে সম্ভব? কেমনে সম্ভব? ধরে বাইন্দা পিঠে দিলে সবই পারবেন। একজনে বলে পুলিশে তোরে এই মাইর দিল, কেমনে খাইছিস দোস্ত? কয় তোরে দিলে তুই বুদ্ধি কেমনে করে? ধরে বাইন্দা দিলে সবাই পারে। ভাইরা, ইচ্ছা করলে মানুষ পারে না ছাড়তে এমন কোন বদভ্যাস, দরকার হলে ইচ্ছা শক্তি সেরকম শক্ত থাকা, প্রবল থাকা। আল্লাহ আমাদের ভাইদেরকে হিম্মত করার তৌফিক দান করুন। আমার প্রেমিকা যদি মেসেঞ্জারে আমাকে কবুল বলে, তখন যদি তার কি এটা কয়েক বছর পর আমার রিলেশন ভেঙে যায়, তখন আমাদের কি হবে? ভাইরা আমার শোনেন, আপনাদের বললাম এখানে প্রশ্ন ঢুকাবেন না, আবার প্রশ্ন ঢুকে দিচ্ছেন আপনারা। ভাই, এটা হাসির কথা না। আমাদের অনেক যুবক ভাইরা, অনেক যুবতী বোনরা মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে ইসলাম সম্পর্কে তারা এরকম অনেক ভুলভাল কাজ করে বসেন। অনেক সময় বলে যে ঠিক আছে এখানে তো আর কেউ, যেহেতু বাইরে সাক্ষী আনতে গেলে চূড়া খাবে, এই জন্য বলে আল্লাহ সাক্ষী। একটা কথা আছে না, অতিভক্তি চোরের লক্ষণ? বাংলা একটা কথা আছে না, অতিভক্তি কিসের লক্ষণ? এত মানুষ থাকতে তুমি আল্লাহর সাক্ষী বানাইতেছে। আরে বাবা, কি আল্লাহর ওলি যে ডাইরেক্ট আল্লাহর সাক্ষী বানাই ফেলতেছে? এই অতিভক্তিটা লক্ষণ কিসের? চোরের। যে মা বাপ ভাই বোন, হ্যাঁ, আত্মীয় স্বজন এসে সাক্ষী হবে বিয়েতে, তাদেরকে ডাকলে তো চূড়া খাবে, যেহেতু চোরাইয়ের কাজ করতেছে, এই জন্য সাক্ষী বানায় কারে? আল্লাহকে। এগুলা বিয়ে হবে না, সাক্ষী মানুষকে বানাতে হবে। ঠিক কিভাবে আবার বলে কবুল বলছি, এই কবুল একবার কেন 1000 বার জিকির করলো বিয়ে হবে? এত সহজ না চান্দু। অতএব টেনশন করার কোনো কারণ নাই যে কখন কবুল বলছে না বলছে। হ্যাঁ, যদি 2 জন সাক্ষীর সামনে একজন প্রস্তাব দিচ্ছেন, আরেকজন কবুল বলেন, এবং দুজনই প্রাপ্তবয়স্ক হয়, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যাবে। এবং সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় ফাজলামতি করে বললেও কি হয়ে যাবে। অতএব সেটা ভিন্ন বিষয়, কিন্তু একা একা মেসেঞ্জারে 10,000 বার কবুল বললেও কোনো অসুবিধা, এতে বিয়ে হবে না। আমি আমাদের বংশ থেকে নিচু বংশের এবং গরিব পরিবারের মেয়েকে বিয়ে করি, যার ফলে সমাজের লোকেরা আমাকে হেয় প্রতিপন্ন করে এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না। এখন আমার করণীয় কি এবং আমার সমাজের বিষয়ে কি সিদ্ধান্ত নিব বলেন? আরে ভাই,
মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ বলতে কিছু, এটা তো হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মধ্যে মানুষের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ নাই। মুসলমান সব এক মর্যাদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহ বলেছেন ওয়াজআলনাহুম খুশুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন বংশে বংশে সৃষ্টি করা হয়েছে শুধু চেনার জন্য, এর কারণে কোনো শ্রেষ্ঠত্ব নির্ণীত হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। অতএব এটার কারণে কোনো সম্মান আসেও না যায়ও। এগুলো যদি কেউ মনে করে তার ভিতরে জাহিলি যুগের গন্ধ আছে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাউহা ফাইন্নাহা মুনতিনা, এটা জাহিলি যুগের দুর্গন্ধ, যে বংশগত গোত্রগত বিষয় নিয়ে একে অন্যকে তাচ্ছিল্য করবে, হাও প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা এই মূর্খতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা এই ভুলভাল করছে এবং যারা জুলুম করছে, এই মেয়েকে তাচ্ছিল্য করছে বা আপনাকে তাচ্ছিল্য করছে, তাদেরকে কোনো আলেমকে দিয়ে কাউন্সিলিং করান, বুঝান যে এটা গুনাহের কথা, কোনো মানুষকে এভাবে তাচ্ছিল্য করা অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা হারাম, এটা জায়েজ নাই। মানুষ হিসেবে ইমানদার তারা সবাই আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে কোনো নিচু বংশ মনে করাটা মূর্খতা এবং অজ্ঞানতা। যুবক যুবতীরা বর্তমান ফিতনা থেকে বেঁচে থাকতে পারে কিভাবে? এখনকার যুগের যুবক যুবতীরা ফিতনা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1, যুবক যুবতীদের সবচেয়ে বড় ফিতনার বিষয় হলো যৌনতা সংশ্লিষ্ট ফিতনা। এটা থেকে বাঁচার জন্য যুবক হোক যুবতী হোক, প্রথম কথা হলো সবাই বিভিন্ন কাজে কামে লেগে যাবে। যুবতীরা মায়ের সাথে, যুবকরা বাহিরে উপার্জন শুরু করে দিবেন, আর কিছু না পারেন টিউশনি শুরু করে দিবেন। কারণ বেকার মস্তিষ্ক শয়তানের বাসা। যুবকরা বেশিরভাগ অপকর্ম করে, এগুলো দেখবেন সব বেকার। যদি কাজ ধরা দিত দেখতেন যে সব সোজা হয়ে যেত। এই যে মনে করেন 12টা 1টা 2টা 3টা বাজে, ওই যে বিশ্বকাপ খোলা দেখা, খেলা দেখা, হ্যাঁ, পটকা ফুটায়, বাজি ফুটায়, মিছিল বাইর করে, কারণ এগুলোর একটারও সকালে ডিউটি নেই। সকালে যে ডিউটি থাকতো একটাও এ কাম করতো। এ দেশে যত সমস্যা আছে, সমস্যাগুলোর সবচেয়ে বড় কারণের ভিতরে একটা কারণ হলো বেকারত্ব। সব ধরে ধরে যদি বড় বড় মোটা অঙ্কে চাকরি দিয়া কাজ মাস ঢুকে দিত, তো দেখতেন সব সুর মতো এমনি সোজা হয়ে যেত। তো যুবক ভাইরা সিরিয়াস কথা যে কাজ শুরু করবেন। আমি প্রায় সময় আমার কথা বলি, আমি যখন ছাত্র জীবনে, আমার বয়স যখন 16-17 হবে, তখন থেকে 17 বা 18 বা 16 এর মধ্যে হবে, তখন থেকে আমি উপার্জন শুরু করি। আমি তখন মসজিদ ইমামতি করি, মক্তবে পড়াই, এবং সে টাকা বাপের সংসারে দেই, আমি উপার্জন শুরু করি। আমাদের যুবক ভাইরা মনে করে না, আমার অনেক যুবকরা কাগজ লেখে, হুজুর আব্বা আজকে এক মাহফিলে, আজকে রামগঞ্জে এক মাহফিলে এক যুবক ছেলেদের প্রশ্ন দিছে, বলছে হুজুর আমার আব্বা এখানে আছে, একটু বলেন বিয়ে দেয় না। আরে পোলাপান, বিয়ে দেয় না, চাচারে ধরে নিয়ে আসছো মাহফিলে, এরে ফুসলে ফাসলে আমার কাছে প্রশ্ন ধরাই দিলা। তোমার এই প্রশ্ন দিতে বলছে কে? তুমি কাজ শুরু করো, ইনকাম করা শুরু করো। বাপের হোটেলে নিজেও বসে খাইতেছো, আবার আরেকটা এনে ওটারও খাওয়াইতে বলতেছো আমার দিয়া। যুবকরা কাজ শুরু করবেন, ফিতনা থেকে বাঁচার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। ব্যস্ত না হলে এই যে কিশোর গ্যাংয়ের সদস্য যারা হয়, কাজ নাই, এদেরকে এঙ্গেজ করতে পারছে না মা বাপ নিজেরা সময় দেয় না, কারণ নিজে টাকার মেশিন হয়ে গেছে, পোলাপান নষ্ট হয়ে গেছে। আমি নিজে আলহামদুলিল্লাহ যখনই সময় পাই আমার ছেলে মেয়েদের সাথে আমি ব্যাডমিন্টন খেলি, আমার বাসার পাশে কোর্ট আসে, এবং অন্য সময় ক্রিকেট খেলি, যখন যেটা পারে বাচ্চাদের সাথে আমি নেমে যাই, যখন সময় পাই। যদি কখনো 1 ঘন্টা হাতে সময় থাকে, বাচ্চাদের বলি চলো খেলে আসি। মা বাপরা ছেলে মেয়েকে সময় না দিলে তারা তো কিশোর গ্যাংয়ের সদস্য হবেই, তারা তো বাজে পথে যাবেই। তাদেরকে এঙ্গেজ করে রাখতে হবে, সময় দিতে হবে। বিশেষ করে যারা তরুণ আছেন বয়সে, তারা কাজ করবেন, উপার্জন করবেন। আচ্ছা, এর পাশাপাশি উপার্জন করে যখন পয়সা করি হবে, এরপরে বাপ মার কাছে আবদার করতে পারবেন যে এবার বিয়ে করতে পারি, মহরের টাকা জোগাড় হয়েছে, মাসে কামার রাস্তা হয়েছে। আর যদি নিজে বুঝাইতে না পারেন, ইমাম সাহেবকে দিয়ে ফুসলা ফাসলে মুরব্বীরে, ইমাম সাহেব একটা চাপানি খাওয়াবেন, চটপটি ফুচকা খাওয়াবেন, খাওয়াই বলবেন হুজুর আপনার মিশন সাকসেস হলে বড় পুরস্কার আছে। এরপরে মুরব্বীর পিছনে লাগাই দিবেন, বুঝাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এটা কেন বলছি? কারণ বিবাহ হলো যুবতীদের বেশিরভাগ ফিতনা থেকে বাঁচার প্রধান মাধ্যম হলো এটা। যত অপকর্ম আছে এগুলো থামানোর জন্য, বিশেষ করে যে বখাটেপনা আছে পোলাপানদের, যদি ধরে ভালো একটা মেয়ে ধরাই দেওয়া যায়, দেখবেন যে অর্ধেক থেমে গেছে ইনশাআল্লাহ। অতএব এই কাজটা করতে হবে। আর সৎসঙ্গ, নেককার সঙ্গী এটা গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে, ভালো পরিবেশে যেতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ আমাদের যুবক ভাইদের হেফাজত করুন। তুরস্কের ভূমিকম্প, এটা কি কিয়ামতের লক্ষণ? কিয়ামতের আগে ভূমিকম্প প্রচুর পরিমাণে বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেটি পাওয়া যায়। ঘন ঘন পৃথিবীর বিভিন্ন প্রান্তে একটা পর একটা ভূমিকম্প হলে সেটি কিয়ামতের লক্ষণ হিসেবে হাদিসে বলা হয়েছে। এবং কিয়ামতের ঠিক একেবারে শেষ মুহূর্তে কাছাকাছি পর্যায়ে এসে 3টা ভূমিধস হবে। একটা হবে পূর্বে, একটা হবে পশ্চিমে, একটা হবে মধ্যে। পৃথিবীর 3 প্রান্তে 3টা ভয়াবহ ভূমিধস হবে, যেখানে হয়তো লাখো লাখো মানুষ মারা যাবে।
সেরকম ভয়াবহ ঘটনা ঘটবে কিয়ামতের ঠিক কাছাকাছি গিয়ে। তুরস্কের এই ভূমিকম্পটা সুনির্দিষ্ট করে কিয়ামতের আলামত, নাকি পৃথিবীর আবহমানকাল থেকে চলে আসা অন্য 10টা ভূমিকম্পের মতো ভূমিকম্প, এই এলেম একমাত্র আছে আল্লাহ তাআলার কাছে। এটা নির্দিষ্ট করে এটাই কিয়ামতের আলামত, এটা আমরা বলতে পারবো। বিশেষ করে যখন আজকাল অনেক কন্ট্রোভার্সি আছে যে এই সমস্ত ভূমিকম্পগুলো নাকি ম্যান মেড হয়। আল্লাহ মাফ করুক। কিয়ামতের আগে পৃথিবীতে দাজ্জাল আসবে, তো দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, তো তার পরিবেশ নানাভাবে প্রস্তুত হয়। গোটা পৃথিবীর সকল বিষয় মানুষ কন্ট্রোল করার মতো পাওয়ার আল্লাহ মানুষকে দিয়ে দেয়। এইভাবেই তো দাজ্জাল আসবে। এবং এই টাইমগুলোতে ইমানের উপরে টিকে থাকা কঠিন। মানুষ দেখে যে মানুষদের সব করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করার মতো একটা পরিবেশ তৈরি হয়। এটা কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার মনে আজকে থাকুক। বাকি যেগুলো আপনাদের প্রশ্ন আছে এগুলো আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীকালকে। বললে আমি ফজর বন্ধ চালাতে পারবো, ফলা পাই না, আমার ডর দেখায় লাভ নাই। কিন্তু ফজর নামাজ পড়া লাগবে কি লাগবে না? ফজর নামাজ পড়া লাগবে। রাখেন, আমরা ইনশাআল্লাহ এগুলো আগামীকালকে তো না, পরশু ইনশাআল্লাহ ঢাকার ইয়াতে পূর্বাচলে মাহফিল আছে, সেখানে দেবো ইনশাআল্লাহ। এটা অনলাইনে কোনো আলেমের ভিডিও দেখে যদি কোনো মহিলা তাকে পছন্দ হয়, সেক্ষেত্রে তার গুনাহ হবে কিনা? আপনি এটা টোকায় আনছেন প্রশ্ন। আচ্ছা যাক, এ ভাই না, এটা কথাটা একেবারে অপ্রয়োজনীয় না। কোনো ভদ্র মহিলা বা কোনো মহিলা কোনো আলেমের ভিডিও দেখলে যদি তার মনে বাজে চিন্তা হয় বা আসে, তাহলে তার জন্য আলেমের ভিডিও দেখা জায়েজ নাই। আলেমের ভিডিও দেখা কি হবে না? জায়েজ হবে। তিনি হয় অডিও শুনবেন যদি ফিতনা না হয় তাতে, আর না হলে অন্য আলেমদের ভিডিও দেখবেন। মনে রাখবেন, মহিলারা পুরুষদের চেহারা দেখতে পারবে কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন না, পুরুষরা যেরকম মহিলাদের দেখতে পারবে না, মহিলারা পুরুষদের চেহারা দেখতে পারবে না। এবং এরপরে ওই যে হাদিস আছে, আফা আমি আওয়ানে আনতুম আলাস্তুমা তুসরানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলেছেন, দুজন অন্ধ সাহাবী আসছে, একজন অন্ধ সাহাবী আসছে, বলেছেন পর্দা করো। বলছেন ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ, উনি তো আমাদের দেখতে পায় না, পর্দায় কেন যাও? বলছেন তোমরা কি অন্ধ? তোমরা তো দেখতে পাচ্ছ। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চোখের পর্দা করতে বলেছেন। আবার এর বিপরীতে এও আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইথিওপিয়ান সাহাবীদের খেলা দেখতে নিয়ে গিয়েছেন। তো এই জন্য অনেক উলামাদের মত হলো যে মেয়েরা ছেলেদের দিকে দেখতে পারবে যদি ফিতনার আশঙ্কা না থাকে। কিন্তু ফিতনা হয়, তার মনে বাজে চিন্তা হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখা জায়েজ হবে, অবশ্যই দেখা জায়েজ হবে না। অতএব এরকম যদি হয় তাহলে ওই আলেমের ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে এবং ফিতনা যেখানেই হতে পারে মনের ভিতরে বাজন্ত হবে, ওটা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার যুগে বহুমুখী ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।